নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? এই গরমে অসহ্য গরম, প্রত্যেকেই খুব কষ্ট পাচ্ছ, আর খেতেও ইচ্ছা করছে না। তাই আমি খুব সাধারণভাবে একটু শুক্তো রান্না করে করছি, তোমাদেরকে শেয়ার করব বলে। দেখো আমি এটা কিভাবে করলাম, তোমরা দেখতে থাকো। আমি প্রথমে কটা বড়ি নিয়েছি, আর নিয়েছি পেঁপে কেটে, কুমড়ো কেটে, রাঙালু কেটে নিয়েছি, একটা কাঁচকলা কেটে নিয়েছি, উচ্ছে নিয়েছি, কয়েকটা সজনের ডাঁটা নিয়েছি, আলু নিয়েছি, বেগুন নিয়েছি। এগুলো কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এবার দেখো আমি গ্যাসে একটা কড়া চাপিয়ে দিলাম। কড়াই আমি খানিকটা সর্ষের তেল দিয়ে দেব। দেখো আমি খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আমার বাড়িতেই তৈরি করা বড়িগুলো আমি বেশ লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। দেখো বড়িগুলো আমি তুলে রাখছি। বড়িগুলো আমি ভেজে তুলে রাখলাম। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব উচ্ছেটা আমি ভেজে নেব একটু লাল লাল করে। উচ্ছেটাও আমি লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো উচ্ছেটা আমি একটা পাত্রে তুলে রাখছি। উচ্ছেগুলো আমার সব তুলে নেওয়া হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর তেজপাতা একটা দিয়ে ফোড়নটাকে একটু নাড়িয়ে দেব। ফোড়নটাকে একটু বেশ নাড়িয়ে দিয়েছি। ফোড়নটা দিয়ে একটা সুন্দর গন্ধ বের হয়েছে। এবার আমি সজনের ডাঁটা বাদে সব সবজিগুলো এই তেলের মধ্যে দিয়ে দেব। খুব সাধারণভাবে রান্নাটা করে নেব এবং খেতে খুব ভালো লাগবে এই গরমে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণ হলুদ দিয়ে দিও। এবার আমি এটাকে একটু ভেজে নেব। দেখো এটাকে বারবার নেড়ে চেড়ে দিয়ে একটু ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে একটু আদা গ্রেট করে দিয়ে দিলাম অল্প করে। আবারও এটাকে একটু ভালো করে ভেজে নেব। বেশ নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সজনের ডাঁটাগুলো, কারণ সজনের ডাঁটা আগে দিয়ে ভাজলে একটু শক্ত হয়ে যায়। এবার সজনের ডাঁটাটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। খুব বেশিক্ষণ আর ভাজবো না। দেখো সজনের ডাঁটাটা দিয়ে বেশ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পাতলা করে রেখেছিলাম একটু গরুর দুধ, 1 গ্লাস দিয়ে দিলাম। এতে টেস্টটা ভালো হয় একটু। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ 7-8 মিনিট ফুটতে দেব। 7-8 মিনিট পর দেখো ফুটে ঝোলটা অনেক কমে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে একটু সবজির সঙ্গে মিশিয়ে দেব। আর দিয়ে দেব আমি যে বড়ি ভেজে রেখেছিলাম সেই বড়ি গুঁড়ো করে দিয়ে দেব। আস্ত দেওয়ার থেকে এরকম করে দেবে, দেখবে টেস্ট লাগবে। আর একটু মিষ্টি দেব, তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা মিষ্টি দিও। এবার এটাকে আবারও ভালো করে একটু মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে আবার কিছুক্ষণ একটু হতে দেব। দেখো কিছুক্ষণ পরে শুক্তোটা বেশ হয়ে এসছে। আমি একটু নাড়িয়ে দিলাম। দেখো আলু কুমড়ো সব সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 5 ফোড়ন আর রাঁধুনি আর সর্ষে ভেজে রেখেছিলাম সেই গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম।
এটা দিলে খুব সুন্দর একটা গন্ধ বের হয়, খেতে ভালো লাগে। এবার নাড়িয়ে দিলাম ভাজা মশলাটা দিয়ে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ ঘি। এবার শুক্তোটাকে ভালো করে ঘি ভাজা মশলা সব সাথে মিশিয়ে দেব ভালো করে। শুক্তোটা আমার হয়ে গেছে, আমি এরকমই নামাবো। এবার আমি এটাকে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে 2-4 মিনিট রেখে তারপরে সার্ভ করব। দেখো 2-4 মিনিট পর কত সুন্দর দেখতে হয়েছে। এবার এটাকে আমি সার্ভ করব, তার জন্য আমি একটা পাত্র নিয়েছি। দেখো এরকম হবে শুক্তোটা। আর গরমের দিনে এটা দিয়ে ভাত খেতে সবার খুব ভালোও লাগবে, আর টেস্টটাও খুব সুন্দর হয়। দেখো বন্ধুরা, যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার যা ইচ্ছে তাই চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার, কমেন্ট করো আর একটু সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো।